জয়গুরু, সুপ্রভাত। সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ভোট, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব জায়গাতে তো 23 তারিখেই ভোট ছিল। তো যাই হোক, পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের ভোট আমার পড়েছিল হচ্ছে খড়গপুর কলেজে। তো ভোট টোট দিতে গেলাম, সারাদিন কি করলাম তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন দেখিনি সারাদিনের আজকে। তবে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ হয়েছে। সকালে ভোট দিয়ে আসা, ভোট দিতে যাওয়া, সব মিলিয়ে আর কি। এই দেখুন, ভোট দিতে যাচ্ছি। এটা হলো মা, আমি, এই যে মা টোটো করে যাচ্ছে, আমি, আর এই যে আমার বোন। যাচ্ছি ভোট দিতে, অনেকটা রাস্তা তো, সেই জন্য আমাদেরকে টোটো করেই যেতে হলো। তার মধ্যে যা গরম। তো এই যে যাচ্ছি, জিন্দা লোকাল থানার মোড় এটা আমাদের। মদের দোকান বন্ধ বলেছে, হাড়িয়াও কি বন্ধ? তাহলে অনেকদিন পর সকাল সকাল এরকম বেরিয়ে পড়লাম। আয় আয় আয়। এরকম বাম্পার। এই যে এসে গেছি মোটামুটি কলেজের কাছাকাছি। তো এই টোটো থেকে নেবে পড়বো, আমি নামলাম। এই যে বোনও নেমে পড়েছে, মা আছে টাকা দিচ্ছে। এই যে এবারে মাও নামবে। তো এখানে তো আর ভিডিও করা এলাও নেই, তো মোটামুটি এখানেই শেষ করবো। এইবারে আবার ভোট দিয়ে বেরিয়ে ভিডিও শুরু করবো। চলো যাই, ভোটটা দিয়ে আসি। আমাদের ভোট সেন্টার খড়গপুর কলেজ। এই যে ভোট দিয়ে চলে এসেছি এখন আমাদের ধোসা প্যালেসে ধোসা খেতে। তো আমি, মা, বোন তিনজনেই। এই যে দেখুন মেনু কার্ড। তো কি ধোসা অর্ডার দিলাম তো সেটা বলে দিই। সেটা হচ্ছে আমি আর মা মশলা ধোসা, আর আমার বোন হচ্ছে প্লেন অনিয়ন ধোসা। এবং ধোসার সাইজ, টেস্ট সবটাই ভীষণ ভালো ছিল, ভীষণ সুন্দর ছিল, ভীষণ পরিষ্কার ছিল, আর রিজনেবল প্রাইস। মশলা ধোসাটা নিয়েছে একটা ধোসা 50 টাকা, আর বোনের যে অনিয়নটা ছিল প্লেন অনিয়ন, সেটা ছিল আপনার 35 টাকা। তো চলো আজকে সকালটা এইভাবেই ধোসা সেলিব্রেট করলাম। তো এই যে ধোসা এসে গেছে, মাও খাওয়া শুরু করে দিয়েছে, বোন ছিঁড়ছে, এই যে ও মুখে দিল, এইবার আমিও খেলাম। দারুণ খেতে, দারুণ। তো চলো এইবার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ঘরের সমস্ত কাজ টাজ করে, স্নান টান করে এইবারে পুজো করব। তো পুজোর আগে সেটা হচ্ছে আজকে করব, সেটা হলো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব, অনেকদিন করা হয়নি। এমনিতেই আজকে বৃহস্পতিবার, ঘরের একটু কাজবাজ ছিল। মোটামুটি এখন ওই 1:30 মতো বাজে। বৃহস্পতিবার ঘরটার মোছা, এইসব জল সকালবেলা ভোট দিতে গেছি বলে টাইমের জলটা তখন তোলা হয়নি। 12:30টায় জল আসতে, জল তোলা, আমাদের সবটাই ওই টাইমের জলেই হয়, যে কারণেই অপেক্ষা করতে হয়েছিল। তো যাই হোক, এই যে ঠাকুরটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক ধুলো পড়ে গেছিলো, শুকনো পুরো একদম। তো এই যে পরিষ্কার করে নিচ্ছে একটু টুকটুক করে। আর না, আমি ধান এনেছিলাম। তো ধানটা আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো মোটামুটি আজকেই ধানটা রেখে দেবো ঠাকুরের আসনে। আগেরবার রাখা হয়নি, তো আজকে যে ঘরে আছি বলতে ছুটি নেই,
কিন্তু কিছু পাইনি আসলে হচ্ছে এটাই, সকালবেলা আমি যখন ওখান থেকে ভোট দিয়ে আসি তো ওখানেই তো স্ট্যান্ড, তো ট্রেকার তো সব তুলেই নিয়েছে ভোটের জন্য, কিন্তু অটো আজকে চলেনি। আর টোটো বাবা সে তো মানে রিজার্ভ করে চলতে হবে, সে 250 টাকার নিচে কোনো কথাই নেই, তার বেশি বই কম নয়। তো যাকগে, এবার সেই কারণেই আর যাওয়া হলো না আজকে কাজে। তো যখন আমি অফিসে যাইনি তখন ভাবলাম যে চলো আজকে ঘরের একটু এইসব কাজগুলো সেরেই ফেলি। তো এই হলো, এই যে ধানটা আমি বেঁধে রেখে দিলাম এখানে, এই যে দেখো ধানগুলো। আর পাশেই যে ড্রেসিং টেবিল, এখানে ওই যে চেয়ারটা উল্টো দিকে রাখা আছে ওইটা দেখা যাচ্ছে মাঝে মাঝে আর কি, ওখান থেকে আমি হেঁটে হেঁটে আসছি, ওইটা দেখা যাচ্ছে। যে এবার ঠাকুরের আসনটা পেতে সব ঝেড়ে ঝুড়ে ভালো করে মুছে টুছে ঠাকুরগুলো আমি দিয়ে দিচ্ছি। চলো, আর রান্না বলতে আজকে মা রান্না করেছিল ভাত আর মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো দুপুরবেলা পুজো টুজো করার পর ভাত আর মাছটাই খেয়েছিলাম, এঁচোড়টা খেয়েছিলাম রাত্রিবেলা। তো আর এই যে আমার পুচকু এসে গেছে, পিচি পিচি পিচি। ও আবার গুরু মহারাজকে বলে জয় গুরু, সেই জয় গুরুকেও হাওয়া করে দেবে বলে হাত পাখাটা, মায়ের হাত পাখাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বারবার আসছে দেখছে। আর ওর নাকি এত গরমে ঠান্ডা লাগছে, ওকে নাকি ফ্যান বন্ধ করতে হবে, সেই নিয়ে শুধুই বন্ধ করে দিচ্ছি দাঁড়া শুনতে পাবে। ঠান্ডা লাগছে বন্ধ করছি। সার্ভার প্লিজ বন্ধই করি। টিপে দিচ্ছি। হাওয়া করে আগুনটা নিবেই নিবেই। এটা বন্ধ করে দেবো। একটা হাতটা দিয়ে তোকে কেমন একটু দেবো কি জানিস? আর জলগুলোকে হাওয়া করে দেবো না একটু? দাঁড়াও, আমি তো দেবো। ততক্ষণে বাইরে হাওয়া খেতে। ঠাকুরকে হাওয়া করে দেবো। এই যে বন্ধ হয়ে যাবে আগুনটা, আমি বন্ধ করে দেবো। না আমিও তো দেখাবো। দেখো আমি দেখাবো। কালো কালো নিবা নিবি দিচ্ছি পাখা দিয়ে। তো গরমে এত ঠান্ডায় কে পাখা চালাইবে? এই কি ঠাকুরকে একটু হাওয়া করে। এই তো বর্মা চলে এসেছে। বর্মা, আমাকে আর পুজো করতে হবে না। পুজো করবই, করতেই হবে না। এই যে পুজো হয়ে গেল, গাছ থেকে নয়নতারা ফুল, থোকা টগর, দুটো অপরাজিতা সাদা তুলে পুজো করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে যখন ওই 4:30 পৌনে 5টায় জল আসে সেই রকম টাইমটায় তো সেই জন্য আমি ওই 4:15 এখানটা রোদও চলে গেছে, তো আমি বাসনটা ধুতে বসলাম, যেহেতু ঘরে আছি মাকে আর বললাম করতে হবে না, নাহলে মাই করে। আর এই যে আমি করলাম বাসন ধুতে বসছি, আর মা বেরোচ্ছে, জামা কাপড়গুলো এক গাদা কাঁচা হয়েছিল সেইগুলো তোলা হবে। তো আর আমার পুচকু বসে আছে ক্যামেরার পিছনে, ক্যামেরার পিছন থেকে বসে বসে ওই দেখো সে বাই বাই হাই করে যাচ্ছে, ভিডিও হচ্ছে বলে তার খুব আনন্দ এইসব। তো এই যে আমারও বাসন দেওয়া হচ্ছে, মা জামা কাপড়গুলো তুলছে, তুলে ওইখানেই তারেই গুছিয়ে রাখছে, আমার হাতে দেবে, আমি নিয়ে চলে যাব ঘরে। আজকে অনেক কিছু রোদে দেওয়া হয়েছিল, বালিশ টালিশ, বোন এসেছিলো, বোনও চলে গেছে দুপুরবেলা, ওই কিছু ভাত টাত খায়নি, এমনি মোটামুটি ওই 10টা 10:30 নাগাদ ও বেরিয়ে গেছে, ও যাবে কলকাতা। তো যাই হোক, এইসব কারণেই দেখো এইবারে বাসন ধোয়া হয়ে গেছে, এইবার আমি গাছে জল দিয়ে দিচ্ছি।
সবজির খোসা, চাল ধোয়া, ডাল ধোয়া সব জল আমার এই বালতিতে মা জমা করে। তো সেইখান থেকে আমি একাশ করে করে সবজির খোসাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে শুধু জলটা এখানে ওই মা সেটাই বলছে এখানে ওইখানে দিয়ে দেওয়ার জন্য। আর বাকি সবজির খোসাগুলো থাকে আমার টগর গাছের গোড়াতে ফেলা হয়, ওখানে সার হয়। তো যাই হোক, এইটুকু জায়গা ভাড়া বাড়ি, এইটুকু জায়গার মধ্যেই গাছ করা। আর এখানটা ঘেরা এরকম করে, তার কারণ হচ্ছে মুরগি। তো যাই হোক, জল দেওয়া মোটামুটি চলছে দেখো। এই যে দেখো, মা জামা কাপড়গুলো দিল, আমি সব গুছিয়ে মাই দিয়েছে, আমি শুধু নিয়ে গিয়ে চেয়ারের উপর রেখে দিলাম। এই যে বিছানায় যত কম্বল কাঁথা যা কিছু ছিল রোদে দেওয়া হলো। এই দেখো সবাই জামা কাপড় মিলেছে, আমারও একটা দুটো আর আছে। এই যে রোদে দেওয়ার জায়গা বলতে এই সানসেটের উপরে, নাহলে তো মুরগি মুখে দেবে, রোদ প্রচুর, কিন্তু মুরগি মুখে দেওয়ার ভয়তে মা ওই ওপরে তুলসী মঞ্জুরিগুলোকে রোদে দিয়ে শুকনো করে রাখে, যাতে ওটা ওই চায়ের সাথে ফুটিয়ে খাওয়া যায়, কারণ প্রচুর ঠান্ডার ধাপ তো, বা গলাও ভালো থাকে সে কারণে। আর এই হলো আচার, পোড়া আচার, এটা আমের, কাঁচা আমের। তো এই যে এইবার বাকি জলটা দেবো গাছে, ওই যে ওই উপরের গাছগুলোতে দিতে হবে। এইখানটা ভেতর দিয়ে দিচ্ছি, এইবার বাকিটা দিয়েছিলাম ওই বাইরে, পাঁচিলের বাইরে দিয়ে, পিছন দিয়ে। তো দেওয়া হয়ে গেল। এই যে এখানে যেটুকু জল ছিল সেখানে দিয়ে, এইখানে জল এবার আমি আনতে যাব, জল ভরতে যাব, জল চলে এসছে অলরেডি। তো চলো গাছে এইখানের এই জলটা দিয়ে মোটামুটি জলটা ভরে এনে তারপরে আসছি। এই হলো বিকালবেলার প্রকৃতি, কি সুন্দর লাগে। আমার গাছ, পাশে যত গাছ আছে সুন্দর করে। এই হলো সন্ধ্যেবেলা, এখন বাজে 7:30, আমি রেডি হয়ে নিলাম, বেরোবো বলতে ফুচকা খেতে যাব, কিন্তু ফুচকা কোথাও পাইনি। যাই হোক, বাধ্য হয়ে বাড়ি চলে এলাম, এসে গেছি মা। এই যে বাড়ি ফিরে এলাম।